আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে অগ্রিম শীতের একটি শুভেচ্ছা। সো গাইস, আজকে চলতে আপনাদের মাঝে কথা হবে আমাদের এই নতুন বাইকটি যে হর্নেট 2.0 এই বাইকটি নিয়ে। সো গাইস, এখন আমি এখান থেকে ইউটার্ন করে সোজা চলে যাব। তো চলুন আমরা চলতে আপনাদের সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ। সো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে হর্নেট 2.0 বাইকটি কেমন, বা এর সিট কমফোর্ট কীরকম, বা মানে বিস্তারিত আপনারা যারা জিজ্ঞেস করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার রয়েছে আজকে। বা যেহেতু হর্নেট 2.0 বাইকটি বাজারে একদমই নতুন, সেই ক্ষেত্রে মানে সকলের একটা আগ্রহ থাকে জানার। এবং আমি যে রাইড করেছি যে সেই ১৬০০-১৭০০ কিলোমিটারের মতো। তো এই রাইডে আমি একে মানে কীরকম পারফরমেন্স পেলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ভাবছিলাম আরও ২-১ দিন আগে থেকে যে এরকম একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব, কিন্তু আসলে পারতেছিলাম না ব্যস্ততার কারণে। কিন্তু আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যাতে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে পারি, আপনাদের মাঝে মনের কথা খুলে বলতে পারি, এবং এই বাইকটির ভালো দিক বা খারাপ দিক যেটাই থাকে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সো গাইস, চলুন এই বাইকটি নিয়ে কথা বলা যাক। তো এই বাইকটির ১ নাম্বার যেটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে এর গুড লুকিং। মানে এটি যখন আপনি মানে ছবিতে কীরকম আপনারা বুঝতে পারেন আমি জানি না। কিন্তু এটাকে যখন আপনি সামনে থেকে দেখবেন তখন অবশ্যই আপনাকে মনে হবে যে একদম অ্যাগ্রেসিভ একটা লুক রয়েছে এতে। আপনার যদি ধরেন যে, এবং মানে সামনের হেডলাইটটা এবং এর ইউএসডি সাসপেনশন যে কালার, ইয়েলো কালার তো গোল্ডেন কালার, তো এই কম্বাইন্ড আসলে একদম মানে গাড়িটাকে একদম ফুটিয়ে তুলেছে। এবং এর মাস্কুলার ট্যাঙ্ক, সব কিছু মিলিয়ে মানে আমার কাছে একদম বেটার একটি অপশন মনে হয়েছে। সো যদি এই ১৭০০, ১৬০০, ১৭০০ কিলোমিটারের ভিতরে যদি আপনি এক্সপিরিয়েন্স বলেন, তাহলে আমি বলব যে এর মাইলেজ পেয়েছি বেশ ভালো, ইঞ্জিন পারফরম্যান্স পেয়েছি বেশ ভালো। অ্যান্ড কী ভালো পেলাম সেটা বিস্তারিত বলার বিষয়। তো এই গাড়িটির একটা খারাপ দিক হলো এটির হর্ন। মানে এই গাড়ি অনুযায়ী গাড়িতে হর্ন দিয়েছে একদমই একটি নরমাল হর্ন মনে হয়েছে আমার কাছে, একদম হাইওয়েতে চলার জন্য যথেষ্ট নয় বলে আমার কাছে মনে হয়েছে। আর দ্বিতীয়ত অনেকে ক্লেম করেছেন যে হেডলাইটটির আলো কম। বাট এই হেডলাইটটি যদি আপনারা অ্যাডজাস্ট করে নেন শোরুম থেকে, বা ফার্স্ট সার্ভিসের সময় অ্যাডজাস্ট করে নেন, মানে ম্যাক্সিমাম বাইকগুলোতে বাইক যখন প্রথমে আসে তখন এই হেডলাইটটা আপার পজিশনে থাকে। যখন আপনি একটু লোয়ার পজিশনে করে নেবেন তো এটা দেখবেন যে অবশ্যই বেটার পারফরম্যান্স পাবেন আপনারা। রাতের বেলা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে। তারপরেও যদিও এলইডি লাইট আপনারা জানেন যে আলোর স্বল্পতা একটু থাকবেই। আর এটা আসলে কিছু করার নেই। এটা আমি আগে যেমন ধরেন আপনারা যারা দেখেছেন, আমি আগে এক্স ব্লেড ইউজার ছিলাম। সো সেই এক্স ব্লেডেও আমি সেম প্রবলেমটি পেয়েছি অনেকবার। এই হেডলাইটের প্রবলেমের কারণে একটু পেরেশানিতে পড়তে হয়েছে আমাকে। এটা পেরেশানি বলবো না আমি, মানে আলোটা একটু কম এই আরকি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ফগ লাইট ইনস্টল করেছিলাম। তো এটা বিষয়। অ্যান্ড দেন এই গাড়িটার ইঞ্জিন পারফরম্যান্স যদি আমি বলি, মানে অ্যাক্সেলারেশন জাস্ট ওয়াও! যদিও আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড চলতেছে, এই ব্রেকিং পিরিয়ডে আমার এরকম টানা হেঁচড়া করার কোনো ইচ্ছা নেই, বা আমি ওরকম টানাটানি কোনো কিছু করতেছি না। তো এই সব কিছু মিলিয়ে আমি এই ৪-৫ হাজার আরপিএম এ দেখেন, আমি ৫,০০০ এর ভিতরে আরপিএম এ প্রায় ৭০ স্পিড গেইন করতে পারতেছি আরকি। ৬৮-৭০ এরকম স্পিড গেইন করতে পারতেছি। তো এটা কিন্তু আমার কাছে যথেষ্ট পাওয়ারফুল বাইক মনে হয়েছে। বা কখনো যদি ইমার্জেন্সি ওভারটেকের প্রয়োজন পড়েছে এইরকম অবস্থাতে ৪-৫ হাজার আরপিএম এ, তো সেক্ষেত্রে আমি যদি হালকা একটু অ্যাক্সেলারেশন করেছি, তাহলে হায়ার সিসি বা হায়ার সিসির যে একটা ফিল সেটা আপনি অবশ্যই পাবেন। তো আগের যে হর্নেটটি ছিল, আগের হর্নেটটির থেকে এই হর্নেটটি আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। বিকজ এটার ওয়াইড টায়ার, তারপর আপনার মানে সব দিক থেকে একদম পারফেক্ট মনে হয়েছে। আর যেহেতু আমি একদম মানে আস্তে বাইকটা রাইড করতেছি, তো এদিক থেকে মাইলেজটাও খুব বেটার পাচ্ছি। তো একটা হায়ার সিসি বাইক অনুযায়ী, একটা হায়ার সিসি বলতে মিড লেভেলের একটা বাইক, ১৮৪ বা ১৮৫ সিসি, ২০০ সিসি সেগমেন্টের ভিতরে এই বাইকটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই কারণে। তো এই বাইকটির আমি মাইলেজ পেয়েছি ৪৮, ৪৭, ৪৮ এরকম এভারেজ পেয়েছি। আপনারা জানেন যে ব্রেকিং পিরিয়ড পার হলে হয়তো মাইলেজটা আরেকটু বাড়বে। তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদের
মানে অনেক ভালো লেগেছে আরকি বিষয়টা। তো আর সবচাইতে মানে বড় কথা হচ্ছে দেখেন এর স্পিডোমিটারটা। স্পিডোমিটারটা হচ্ছে আপনি রাতে এবং দিনে খুব বেশি ক্লিয়ারলি দেখতে পারবেন এবং হচ্ছে শুধু তাই না, এখানে একটা স্পিডোমিটারে এত ছোট একটি ডিভাইসে আপনার প্রত্যেকটা জিনিস রয়েছে। স্পিডোমিটার রয়েছে, তারপর হচ্ছে আরপিএম মিটার রয়েছে, টাইম, তারপর হচ্ছে আপনার ট্রিপ মিটার রয়েছে এবং ভোল্টেজ শো করতেছে এবং হচ্ছে গিয়ার শিফটিং ইন্ডিকেটর এবং ফুয়েল গেজ মিটারও রয়েছে। তো এর কিন্তু একদম ফুল একটি প্যাকেজ আমার কাছে মনে হয়েছে এবং নিচে রয়েছে এবিএস। আর এই গাড়িটির এবিএস খুব ভালো সুন্দর কাজ করে। এবিএস যখন আপনার আমরা ইউজ করি বা হচ্ছে আমি বেশ কয়েকবার ট্রাই করেছি বালির মাঝে ভাই, আমাদের এবিএস কিন্তু অনেক সুন্দর একটি পারফরমেন্স দিয়েছে আমাকে উপহার হিসেবে। তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আমি আসলে খুব বেশি হ্যাপি ফিল করছি। দেখেন এই গাড়িটা এইভাবে ওভারটেক করতেছে কিন্তু খুব স্লোলি। যাই হোক গাইস, এদিকে কথা না বলে আমরা আবার মূল ভিডিওতে চলে আসি। আর আমি এই বাইকটিতে তেমন কোনো প্রবলেম এখনো পর্যন্ত পাইনি। অনেকে বলেছেন ইঞ্জিন লিকেজ প্রবলেম রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন প্রবলেমের কথা অনেকে বলেছেন, কিন্তু আমি এখনো ওই ধরনের কোনো প্রবলেম পাইনি। তো আশা করি সামনেও পাবো না। আর আমি যেহেতু আহ, আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো, যদি কোনো প্রবলেম পাই তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। আর এই ব্রেকিং এবং কমফোর্টের দিক থেকে দেখতে গেলে বাইকটি একদমই জোস একটি বাইক করেছে, কিন্তু পিছনের পিলিয়ন সিট যেটি একটু হার্ড মনে হয়েছে আমার কাছে। সো গাইস, যারা হচ্ছে এই মিড রেঞ্জের ভিতরে মানে 2 লক্ষ 3 লক্ষ টাকার আশেপাশে একটি হায়ার সিসির একটু ফিল নিতে চান, তারা এই বাইকটি নিঃসন্দেহে নিতে পারেন। তো এটাই হচ্ছে গাইস মেন কথা। তো সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।